কম বাজেটের স্মার্ট একটা প্রয়োজনীয় গ্যাজেট যেটা স্মার্টফোনের জন্য খুবই কাজে আসে। দরকারি এই গ্যাজেটটির কত টাকা দাম, কোথা থেকে কিনতে পারবেন, কি কি কাজে ব্যবহার করা যায়, কিভাবে ব্যবহার করতে হবে, সেট করবেন কিভাবে, যাবতীয় সকল কিছু আজকের ভিডিওতে থাকছে। মাত্র 120-30 টাকার এই ছোট্ট গ্যাজেটটিতে এমন কিছু ফিচার রয়েছে যা হয়তো 300-400 টাকার গ্যাজেটেও পাওয়া যায় না। সো কি কি ফিচার রয়েছে এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে, জন্য আপনাকে ভিডিওটা না টেনে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। এছাড়াও এরকম আরো ইউনিক নতুন নতুন গ্যাজেটের রিভিউ, আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেল অ্যান্ড 360 ফেসবুক পেজটা ফলো দিবেন। তো দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিওটা। বক্সের বাইরের অবস্থা দেখতে পাচ্ছেন, যাবতীয় সকল তথ্য রয়েছে বক্সের বাইরে। এবং এই জিনিসটা একটা মোবাইল স্ট্যান্ড, যদিও নর্মাল স্ট্যান্ড, তারপরও এটার মধ্যে রয়েছে এক্সট্রা কিছু ফিচার এবং কম্প্যাক্ট সাইজ হওয়াতে যে কোনো জায়গায় ক্যারি করা যায় খুব সহজে। বক্সের ভিতর প্রথম আমরা পেলাম এই ফোন ব্র্যাকেটটি এবং পরবর্তীতে আমরা পেয়েছি একটা স্ট্যান্ড এরকম। আর সবকিছু এর মধ্যে খোলা থাকলেও কিন্তু সেট করা যায় এবং সেট করার পর এটা একটা অন্যরকম লুকে চলে আসে। তো আমরা দুইটা জিনিস পেয়েছি বক্সের ভিতর থেকে এবং সর্বশেষ আরেকটা জিনিস পাচ্ছি। এরপরে যদিও আরো একটা জিনিস রয়েছে, আর কোনটা কিভাবে সেট করবেন সবকিছু আমরা দেখাবো। এটা কিন্তু মূলত স্ট্যান্ড, যেটা মাটিতে বসিয়ে রাখতে হবে বা ফ্লোরে বসিয়ে রাখতে হবে। এবং এইটার মধ্যে এই ছোট ছোট জিনিসগুলো সেট করেই মূলত পূর্ণাঙ্গ একটা মোবাইল স্ট্যান্ড তৈরি হয়ে যাবে। ফোন ব্র্যাকেটটির স্প্রিং বেশ শক্ত এবং এখানে স্মার্টফোন খুব শক্তভাবে আটকে রাখা যায়। যে কোনো সাইজের স্মার্টফোন এখানে সেট করতে পারবেন। এবং আরেকটা অংশ রয়েছে যেটা উপরের অংশে সেট করতে হয়। কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এখানে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেটা এবিএস প্লাস্টিক, কিন্তু এমন টাইট ফিটিং যেন 500 টাকার প্রিমিয়াম স্ট্যান্ড মনে হবে আপনাকে। সেট করার পর দেখাচ্ছি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। কিভাবে সেট করবেন দেখাবো। এবং এখানে যে স্ট্যান্ডের অংশটা দেখছেন, এটা কিন্তু লম্বা করা যায়, অর্থাৎ আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী লম্বা করে নিতে পারবেন। যদি একটা লিমিট পর্যন্ত লম্বা করা যায়, তার জন্য এখানের এই অংশটা পেসের সাহায্যে হালকা ঢিলা করলে এটা লম্বা হয়ে যায়। এবং সেট করার পর এটা আরো ভালোভাবে আমি দেখিয়ে দিব। সবকিছু পেচের সাহায্যেই সেট করা যায়। এখানে কোনো রকম কিন্তু স্ক্রু বা নাট কোনো কিছুই নেই, যেহেতু এটা খুলে প্রতিটা পার্ট আলাদা করা যায়। সো এই জিনিসটা নিয়ে আপনি কিন্তু ট্রাভেল করার সময় খুবই সুবিধা পাবেন। অনলাইনে ক্লাস করা কিংবা ভিডিও কল অথবা ভিডিও রেকর্ডিং সহ অনেক কাজে এটা ব্যবহার করতে পারবেন। এটার নিচের যে অংশটা সেটা কিন্তু বেশ ওজন বেশি রয়েছে, ভারী রয়েছে। এ কারণে স্মার্টফোন এটার উপরে রাখলে কাত হয়ে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু এটা খুবই ওজন বেশি, এটার ভিতরে নিশ্চয়ই কোনো কিছু ব্যবহার করা হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে এর ভিতরে মাটি টাইপের কিছু ব্যবহার করা হয়েছে। স্ট্যান্ডটি পুরোপুরি সেট করার জন্য প্রথমত এই অংশটা নিচের যে স্ট্যান্ড রয়েছে সেটার উপরে পেচের সাহায্যে আপনাকে আটকে নিতে হবে। এবং এটা কিন্তু পেচের সাহায্যে খুব সহজেই সেট করা যায়, যে কেউ খুব ইজিলি এটা সেট করতে পারবে। এভাবে ঘুরিয়ালেই কিন্তু এখানে পেচটা আটকে যায় এবং ঘুরানোর পর পেচ আটকে ফেলার পর উপরের অংশে আপনাকে সেট করতে হবে স্মার্টফোন ব্র্যাকেট এবং স্মার্টফোন হোল্ডার। সো এগুলো সেট করাও কিন্তু খুবই ইজি, তবে সামান্য কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। দেখেন, প্রথম নিচের দিকের স্ট্যান্ডটা সেট করা হয়ে গিয়েছে, বেশ শক্তভাবে আটকে আছে। এখন আমরা উপরের অংশটা সেট করব। এটাও কিন্তু পেচের সাহায্যে, এখানেও পেচের অংশ রয়েছে। এইভাবে জাস্ট এখানে সামান্য এভাবে লাগিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং খুব সহজে সিম্পল ওয়েতে অ্যাড করা যায়। এখানে কিন্তু অ্যাডজাস্ট করা হয়ে গেছে। আরেকটা বিষয়, মজার বিষয় রয়েছে, এই যে উপরের অংশটা আমরা অ্যাডজাস্ট করলাম, এটা কিন্তু আবার উপরে নিচে উঠানামা করা যায়। এখানে একটা চাবি রয়েছে, ওই চাবিটা ঘোরানোর পরে আপনি চাইলে এটা উপরে নিচে ওঠানামা করাতে পারবেন। এখন স্মার্টফোনটি সেট করার জন্য আপনাকে আরেকটা অংশ সেট করতে হবে, যেটা মোবাইল ব্র্যাকেট। এবং এইটা সেট করার জন্য পিছনের এই যে পেচের অংশটা খুলে নিতে হবে এবং এটা খুলে নেওয়ার পরে কিন্তু এইভাবে আপনার যে মোবাইল হোল্ডার উপরের অংশটা এখানে প্রবেশ করাতে হবে। তারপর এটা সামান্য প্রেস করে এখানে লাগিয়ে দেওয়ার পর যে স্ক্রু মতো অংশটা খুলেছি সেটা আবার পেচের সাহায্যে শক্তভাবে এখানে আটকে দিতে হবে। এর পরবর্তীতে আমাদের স্ট্যান্ড কিন্তু সম্পূর্ণ রেডি। এখন এই স্ট্যান্ডের কিছু দুর্বল দিক আপনাদেরকে জানিয়ে রাখি। মূলত এটা দাম হিসাবে সব ঠিকঠাকই বলা যায়, তবে বড় ট্যাবলেট বা ভারী মোবাইল একটু সামনের দিকে ঝুঁকিয়ে ফেলতে পারে এটাকে, এমনকি অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তবে 5 ইঞ্চি থেকে 6.7 ইঞ্চি মোবাইলের জন্য একদম পারফেক্ট এটা। আপনি চাইলে এই যে স্ট্যান্ডটা কিন্তু আরো লম্বা করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা লম্বা করা যায়। চাইলে আবার ছোট করে নিতে পারবেন। তার জন্য এখানে এই অংশটা ঘুরিয়ে একটু ঢিলা করে সামান্য প্রেস করলে কিন্তু এটা ভিতরের দিকে চলে আসবে, ছোট হয়ে যাবে। আবার আপনি চাইলে এই একই অংশটা ঘুরিয়ে এটাকে আপনি উপরের দিকে টেনে তুলতে পারবেন। সো এই সিস্টেমে মূলত এই স্মার্টফোন হোল্ডারটি কাজ করে এবং এইভাবে আপনি খুব সহজে স্মার্টফোন এটাতে রেখে ভিডিও কল করা কিংবা ভিডিও রেকর্ড করা সহ অনেক কিছুই করতে পারবেন। যেহেতু এটা বড় ছোট করা যায়, এজন্য মূলত এই স্ট্যান্ডটা অনেকের খুবই দরকারি হবে এবং কাজে আসবে।
এটার দামের কথা আসলে 120 থেকে 140 টাকার মধ্যে অ্যাভেলেবল পাওয়া যায়। এটা 360 ডিগ্রি রোটেট করে এবং এটাতে ম্যাট ফিনিশ দেওয়ার কারণে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। স্ট্যান্ডটি 360 ডিগ্রি রোটেট করা যায়, যে কারণে আপনি চাইলে কিন্তু এটাকে উল্টাপাল্টা অথবা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন এবং ভিডিও রেকর্ড করতে পারেন। এটার দাম পড়বে 120 থেকে 140 টাকার মধ্যে। অনলাইনে অ্যাভেলেবল রয়েছে, মার্কেটে দামের ডিফারেন্স হতে পারে সময়ের ব্যবধানে। আমি ভিডিও ডেসক্রিপশনে এটা অর্ডার করার লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। বাজেট বিবেচনায় এটাতে আসলে তেমন কোনো ত্রুটির জায়গা আছে বলে মনে হয় না। তবে যদি এর থেকে বেশি বাজেট থাকে আপনার, সেক্ষেত্রে আরো ভালো কোয়ালিটির দিকে যেতে পারেন। তবে কম বাজেটের মধ্যে এক কথা অসাধারণ বলা যায় এটা, এবং এটা আসলে বিভিন্ন সময় দামের ডিফারেন্স হতে পারে সময়ের কারণে। তো ভিডিও ডেসক্রিপশন থেকে দাম যাচাই করে তখনকার সময় অনুযায়ী কত দাম সেটা দেখে অর্ডার করতে পারবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরো ইউনিক এবং গ্যাজেট রিভিউ আনবক্সিং নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ফেসবুক পেজটা ফলো দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন এবং জানাবেন অবশ্যই এই মোবাইল স্ট্যান্ডটি আপনার কাছে কেমন লেগেছে।